এখানে দেখুন সাইদুল। ওকে, আমি আমার নামটা এখানে লিখে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম। এরপরে আমার অ্যাসাইনমেন্ট টপিক, আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি, আপনি যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করছেন ওই অ্যাসাইনমেন্টের টপিকটা দিবেন। সে ফেসবুক পেজ ক্রিয়েশন, ঠিক আছে। এরপর অ্যাসাইনমেন্টের ডেটটা 9 তারিখ, আমার অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি আমি 8 তারিখ, সে 8 তারিখ দিয়ে দিলাম। দ্যাট মিনস আমি যেহেতু ক্লাসের আগে দিচ্ছি তারিখটা, আজকের দিনে যদি দেন তাহলে আমি কনফিউজ থাকবো আপনি কি আজকের যেটা ক্লাসের টপিক সেটা দিচ্ছেন নাকি এর আগেরটা দিচ্ছেন। এই জন্য এর আগের দিন পর্যন্ত ডেডলাইন, ক্লাসের আগের দিন পর্যন্ত একটা ডেডলাইন থাকে। তাহলে ডেফিনেটলি আমার যদি 9 তারিখ ক্লাস হয়, আমি এটা 8 তারিখের মধ্যে ডেফিনেটলি দিয়ে দিব, মাস্ট। 9 তারিখ, এর পরবর্তী 9 তারিখ কোনো অ্যাসাইনমেন্ট অ্যালাউ করা হবে না প্লিজ। এক সপ্তাহ যেখানে আপনি করতে পারেননি, আমি বিলিভ করি না আপনি ক্লাসের দিন এসে করতে পারবেন। এবং এটাকে বলা হয় ইংলিশে প্রোক্রাস্টিনেশন। Procrastination one of the major cause or obstacle of your life. আপনি যেটা করবেন এখানে দিয়ে দিবেন if text paste here. ওকে, আমি এমন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি যেটা আপনি কিছু টেক্সট এর মাধ্যমে আনসারটা দিতে পারছেন। এই যে সাপোজ এরকম কিছু টেক্সট আছে। আসসালামু আলাইকুম। হ্যালো সাইদুর ভাই। ভাইয়া বলেন। ভাইয়া আমি তো আজকে একটু অসুস্থ, আমি গত 4-5 দিন ধরে অসুস্থ আর কি। তো আমি জাস্ট আপনাকে জানানোর জন্য ফোনটা দিলাম আর কি। আমি নেক্সট ক্লাস থেকে অ্যাটেন্ড করব, আর আমার আজকের ইয়েটা দেওয়া হয়নি আর কি। হয়তোবা আমি কালকে করোনা টেস্ট করতে পারি। তো আমি নেক্সট ক্লাসের আগে আপনার এই আজকের দিনে যে ইয়েটা ছিল ওটা সব সাবমিট করে দেবো একসাথে। এখন আপনি আজকে ক্লাস করতে পারবেন নাই তো? জি ভাই। কিন্তু আমি আপনাকে প্রেজেন্ট দিতে পারবো না। ঠিক আছে ভাই, আমি ওই মানে আজকে যে ইয়াটা ছিল অ্যাসাইনমেন্টটা, এটা মানে নেক্সট ক্লাসের আগে করে জমা দিয়ে দেবো আর কি। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট যেটা থাকে ঠিক আছে, সেটা আমি আপনার বিষয়ে ইনফর্মড। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে দেখুন, ঠিক আছে ভাই। এখানে দেখুন লরেম ইপসাম, আমরা টেক্সটটা লিখে দিলাম, এখান থেকে কপি করলাম। সে আমরা যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি সেটা আপনি এভাবে টেক্সট দিয়ে দিলেই শেষ। ওকে, আপনি টেক্সট হলে এভাবে পেস্ট করে দিবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, আপনার এটা টেক্সট না, এটা একটা লিংক থাকবে। কিসের লিংক থাকবে? মনে করুন আপনাকে আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি এটা ফেসবুক পেজ লিংক, ফেসবুক পেজ লিংক বলেন। হ্যাঁ ভাইয়া, আমি কি লিভ নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনি লিভ নিতে পারবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখানে দেখুন টেক্সটের অপশনে কি বলেছিলেন আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি। এখানে আমাদের অ্যাসাইনমেন্টে যদি এমন থাকে শুধুমাত্র টেক্সট দিয়ে দিলে হবে, তাহলে আপনি এখানে টেক্সটটা দিয়ে দিবেন। এখানে আপনাকে এভাবে অ্যাসাইনমেন্ট জমা হয়ে যাচ্ছে, কিন্তু রাইট, এভাবে অ্যাসাইনমেন্ট জমা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আসলে টেক্সটটা টেক্সট না দিলে কোনো সমস্যা না আছে? দিলে কোনো সমস্যা আছে? কোনো দরকার নাই তো। আপনার অ্যাসাইনমেন্ট যদি টেক্সট বেসড হয় আপনি টেক্সট দিবেন, যদি অ্যাসাইনমেন্ট টেক্সট বেসড না হয় দেওয়ার দরকার নাই, আমি দিলাম না, কারণ আমার অ্যাসাইনমেন্টটা শুধুমাত্র ফেসবুক পেজটা কি করতে হবে, আমার এটা লিংক কেন্দ্রিক, লিংক বেসড। তাহলে আমি কি করব, আমি লিংকটা দিয়ে দিব, আমার এখানে এটা দেওয়ার কোনো দরকার নেই, নো নিড। এটা এটা আমি কিন্তু একটাও রিকোয়ার্ড করি নাই, কম্পালসারি করি নাই। ওকে, এখন আচ্ছা ভাইয়া, সাইদুর ভাইয়া বলুন। আচ্ছা ভাইয়া আজকে অ্যাসাইনমেন্ট ডেটের আচ্ছা আমি বলি, সাবমিশনের লাস্ট টাইম কি আজকে রাত 12টা পর্যন্ত না?
না, এটা তো ইম্পসিবল। আজকের দিন মনে করুন আপনি আপনি যখন আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, দেখুন আজকে কিন্তু 9 তারিখ। জি এখন 9 তারিখ এসে রাতে যদি দেন, আমি যখন ম্যানেজমেন্টকে আপনাদের এই অ্যাসাইনমেন্ট গুলো জি। জমা দিব, ম্যানেজমেন্ট আমাকে বলবে 9 তারিখে আপনি ক্লাস নিছেন, তাহলে 9 তারিখে অ্যাসাইনমেন্ট সাবমিট করলো, এটা কি আমরা 9 তারিখের ধরবো নাকি 2 তারিখের ধরবো? বিষয়টা কি ক্লিয়ার? না, ক্লিয়ার নতুন করে হইলাম, কারণ এর আগে যতগুলো কোর্স করছি ওইখানে আপনার অ্যাসাইনমেন্ট একটা লাস্ট ডেট ছিল নেক্সট ক্লাসের শেষ পর্যন্ত। নেক্সট ক্লাসটা যেই টাইমে শেষ হবে সে পর্যন্ত, পরে আলোচনা করে ওটাকে 1 ঘন্টা বাড়ানো হয়েছে, লাইক আপনার রাত 12টা পর্যন্ত করা হয়েছে। এনিওয়েজ, এইটা কি এখন রিসাবমিট করার আর কোনো অপশন আছে? আপনি আজকের মতো এটা করতে পারেন, তবে নেক্সট এর 16 তারিখে আপনি আগে যত কোর্স করেছেন দ্যাটস ফাইন। মানে আমি মনে করি, মানে আমি যেটা ফলো করি আর কি, মানে মেনি ম্যান জি। মেনি মাইন্ডস, তাই না? জি জি জি। আচ্ছা, তো আপনি কি করবেন, 16 তারিখের এটা 15 তারিখের মধ্যে সাবমিট করে দিবেন। আমি আজকে রাত 12টার মধ্যে সাবমিট করে দিব। ওকে, ইজ দ্যাট ওকে? আচ্ছা ভাইয়া, আমার যে কোশ্চেনটা ছিল, আপনি যে বলছেন লিংক দিলেই হবে, তাহলে আজকের অ্যাসাইনমেন্টের বেসিসে কি বুঝিনি। আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না ভাই। সাইদুল ভাই, জি, এত প্রশ্নের মাঝে এত কথার মাঝে একটা টপিক নিয়ে এত কথা হয়ে গেলে আপনার হয়তো বিরক্ত, বাট মাঝখানে আমি একটা কথা বলতে চাই যদি আপনি পারমিশন দেন। না বলেন। আমরা এখানে অনলাইন বেসিস কোর্সটা করতেছি অবশ্যই কিছু শেখার জন্য, জানার জন্য। তাহলে স্বইচ্ছায় টেক্সটের এই জায়গাটা আমি খালি এখানে আসছি। রাখলেও হইতো। হুম, তো এরপরে কথা আপনি আমাকে, ঠিক আছে আপনি যে কথাটা বলছেন যে 1 সপ্তাহের মধ্যে যে না পারছেন সে ওই লাস্টের দিনে এসে পারবেন না, বাট এরপরেও হয়তো বা অনেক সময় অনেক রিকোয়ারমেন্ট থেকে যায়, যে কারণে হয়তো বা আমি আমার জবের জন্য হোক বা আমার অন্য কোনো সিরিয়াস কোনো প্রয়োজনে হোক আমি ঢাকার বাইরে চলে গেলাম বা কোথাও গেলাম, আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আমি অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারলাম না। ওকে। সেক্ষেত্রে আপনি কিন্তু স্যাক্রিফাইস করবেন না আমাদের জন্য? কোয়েশ্চেন আনসারটা খুব জটিল, কিন্তু পারভেজ ভাই আপনি আপনি বলছেন আপনার সিচুয়েশনটা। ভাই আমার মনে হয় যে ক্লাসের আগে আমার কাছে কথা হচ্ছে, আমার কাছে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট হওয়া উচিত আসলে। ভাই আমার কাছে কথা হচ্ছে আপনাকে এখনই ইয়েস আনসার দেওয়ার দরকার নেই, বাট আপনার মধ্যে আমাদের প্রতি সফটনেসটা থাকলেই চলবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, আপনাদের প্রতি আমার আমার গভীর উদ্বেগ এবং ভালোবাসা আছে বলেই আমি আপনাদের জন্য স্যাক্রিফাইস করব না। কেন জানেন? কারণ আমি যদি আপনাদেরকে ফ্লেক্সিবিলিটি দিই, পারভেজ ভাই বিশ্বাস করেন আপনারা শিখতে পারবেন না। আর আপনারা আমাকে যতই খারাপ ভাবেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দিন শেষে যদি কিছু একটা শিখে এখান থেকে যেতে পারেন, যাওয়ার সময় এটা বলবেন আমি শিখছি, কিন্তু সাইদুর ভাই মানুষ হিসেবে খুব খারাপ, আমার কোনো আপত্তি নাই, আপনি আমাকে গালি দিয়ে চলে যান, কিন্তু ভাই আপনি একটু শিখে যান। আর আমি স্ট্রংলি বিলিভ করি, আমি নিজেও মানে অ্যাসাইনমেন্ট বেসড মানে প্র্যাকটিক্যাল বেসড একজন পার্সন, বিশ্বাস করুন। এই জন্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে 7 দিন সময় দিয়েছি অলরেডি। তবে হ্যাঁ, মনে করেন আগামী সপ্তাহে আপনার টাইট শিডিউল থাকবে, আপনি অ্যাসাইনমেন্ট করতে পারবেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকে ক্লাসের পরপরই অ্যাসাইনমেন্টটা করে ফেলবেন। এই ক্ষেত্রে আপনি দুইটা বিষয় ইয়ে করতে পারবেন, মানে ফ্যাসিলিটি পাবেন। একটা হচ্ছে আজকের ক্লাসটা আপনার মাথায় থাকবে অনেক বেশিক্ষণ, সাথে সাথে করলে আপনি কাজটা খুব ভালোভাবে করতে পারবেন। হ্যাঁ, আপনার অনেক কাজ থাকতে পারে, ঠিক আছে? আপনার বিষয়ের আনসার এই মুহূর্তে আমি দিচ্ছি না, তবে এটা আমি দিব এক সময়, নট রাইট নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাদা থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা কথা ছিল। দাদা আমি একটু কথা বলতে চাই। বলুন, একজন একজন বলুন, সমস্যা নাই, আমি বলবো। বলেন। হ্যাঁ, দাদা, আমি মনে করি কি যে হোমওয়ার্ক যদি করে দিয়ে ক্লাসে না আসি বিষয়টা কেমন না, যে আমি যদি ক্লাস শেষ করে গিয়ে তো আর হোমওয়ার্ক জমা দেবো না, আমি হোমওয়ার্কটা তো ক্লাসে ঢোকার আগেই জমা দেবো বা ঢুকেই জমা দেবো। তো আমার মনে হয় যে এই আমাদের অ্যাসাইনমেন্টটাও তো হোমওয়ার্ক মতো এরকমই বিষয়টা, তো এটা আগে জমা দেওয়াটাই প্র্যাকটিক্যাল এবং ভালো, আপনি যেটা বলেছিলেন। তো এখানে আমাদের যদি কাজ থাকে, ব্যস্ততা থাকে, সেই ক্ষেত্রে অপশন থাকবে, কিন্তু তারপরও আমরা যদি একটু অ্যাক্টিভ না হই তাহলে সাইদুল ভাই একা কিন্তু
বিপদে পড়ে যাবে আসলে, আমি যেটা বুঝতেছি। এটা এটা কিন্তু এখানে সত্যি জুয়েল কথা। ভাই ব্যাপারটা অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছে কি জানেন, অ্যাক্টিভনেসটাই প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, কারণ এক একজনের লাইফ অ্যাক্টিভিটি এক এক রকমের টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে চলতেছে। হ্যাঁ, আর তাছাড়া হোমওয়ার্কের ব্যাপারটা অবশ্যই সবারই মাথা আছে, কিন্তু কিন্তু লাইফটাকে আগে, লাইফের যে সমস্ত পার্টগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে করতে গেলে অনেক কিছু লাইফ থেকে মিস হয়ে যায়, ব্যাপারটা এরকমই। সো এখানে ব্যাপারটা এমন না যে দিতে হবে, প্রেশারাইজ করা হচ্ছে বা। শুরু করি। এটা হচ্ছে ভাইয়া আমার আর একটা কথা ছিল, ছোট্ট একটা কথা ছিল, একটা আর্জি ছিল আপনার কাছে। বলেন। এটা হচ্ছে আমার একটা বোন, আমার প্রিভিয়াস ক্লাসমেট, মানে ও আপনার বোনের ক্লাসে ডিপ্লোমা করতেছে। তো ও লাস্ট আমরা যে গ্রাফিক ডিজাইনের মনোহর ভাইয়ের ক্লাসে আমরা একসাথে করছিলাম, তো ওর আপনার এই সেশনে ওর করার কথা ছিল। হ্যাঁ, তো আনফরচুনেটলি ওর অ্যাক্সিডেন্টলি ওর মোবাইলটা ভেঙে যায়, যার কারণে ওকে নক করে ওর কাছ থেকে কেউ পায়নি, আর ও ঠিকমতো ওর সাথে যোগাযোগ করতে পারেনি। এখন ও খুব করতেছে যে যদি ওকে এই ক্লাসে একটু চান্স দেওয়া যায়, যেহেতু ক্লাস বেশি হয় নাই, মাত্র 2টা ক্লাস হয়েছে। তো এইটাকে আপনি যদি আপনি একজন মানে যথেষ্ট ভালো একজন মেন্টর, সো আপনি যদি একটু রিকোয়েস্ট করেন কর্তৃপক্ষকে, তাহলে আমার মনে হয় সেই ব্যাপারটা একটু বিবেচনা করবো। ঠিক আছে, এটা ওনার আদারওয়াইজ ডিটেইলস। সে যেহেতু ডিপ্লোমা করছে। ঠিক আছে, ঠিক আছে, ওনার ডিটেইলসটা আপনি আমাকে দিয়ে রাখেন। হ্যাঁ, আমি বিষয়টা দেখে নিব। ঠিক আছে, ওকে। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, জি দাদা, শুনতে তাহলে পাচ্ছি। এখানে দেখুন, যদি আমাদের আমাদের লিংক বেসড হয়, যদি আমাদের লিংক বেসড হয় তাহলে আমরা লিংকটা এখানে দিয়ে দিব। যেমন ধরুন লাস্ট আমাদের অ্যাসাইনমেন্টটা লিংক বেসড ছিল, যেমন আমি আপনাদেরকে বলেছিলাম একটা ফেসবুক পেজ করে আনতে। আপনারা অনেকেই পুরাতন পেজ এডিটও করেন নাই, আমাকে লিংকটা দিয়ে দিয়েছেন সুন্দর করে। বিষয়টা আমার কাছে আহ, বিষয়টা আমার কাছে অন্যরকম লেগেছে। প্লিজ এরকম করবেন না। এরকম করলে এটা সুন্দর দেখায় না। ঠিক আছে, আচ্ছা। তারপর এডিট যারা করেছেন, আমি বুঝতে পেরেছি আপনি কি কি এডিট করেছেন। বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি আপনারা কি কি এডিট করেছেন, হোয়াট এভার ইট ইজ। এরপর আপনারা কি করবেন, এখানে মাইক্রোফোন বন্ধ করেন সবার। আমরা সবাই মাইক্রোফোন বন্ধ করে রাখবো প্লিজ। তারপর এখানে দেখুন, আমি লিঙ্কটা দিয়ে দিব। এরপরে ইফ মিডিয়া আপলোড, ওকে। আমি আপনাকে এমন একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, যে অ্যাসাইনমেন্টটা আপনাকে একটা ভিডিও আপলোড করার প্রয়োজন হতে পারে, আপনাকে একটা ইমেজ আপলোড করার প্রয়োজন হতে পারে, দ্যাটস ফাইন। আপনি কি করলেন, ইমেজ ইফ মিডিয়া আপলোড হিয়ার, আপনি এখানে অ্যাড ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি কম্পিউটার থেকে ভিডিও হলে ভিডিওটা, আপনার ইমেজ হলে ইমেজটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়। মাঝে মধ্যে আমরা স্ক্রিনশট বলি যে আপনি স্ক্রিনশট দিবেন, তখন আপনি ধরুন এখানে ক্লিক করলাম, অ্যাড ফাইলে ক্লিক করলাম, দেখুন সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস, এখানে ক্লিক করে আমি আমার ডিভাইস থেকে এখান থেকে কি করলাম, মনে করেন এইটা নিলাম। হ্যাঁ, এটা নিলাম, এই ইমেজটা নিলাম, আমি এখানে আপলোড করে দিলাম, দ্যাটস ফাইন। এটা কি আপলোড হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে আমার লিঙ্কও মাঝে মধ্যে লিঙ্কও থাকতে পারে, আবার মিডিয়াও থাকতে পারে, দেন ইউর কমেন্ট। হ্যাঁ, আপনার যে কোনো একটা কমেন্ট আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, রিকোয়ারমেন্ট না। তবে আপনার এখানে রিকোয়ারমেন্ট কি, নেম থাকতে হবে, ফোন নাম্বার থাকতেই হবে, অ্যাসাইনমেন্ট টপিক থাকতেই হবে, ডেট থাকতেই হবে, এবং টেক্সট লিঙ্ক যে কোনো একটা থাকলে হবে। অথবা যদি দুইটা দিয়ে আপনি ভালো করতে চান, ভালো বুঝাইতে চান। আমার এই আজকের ক্লাসের, গত ক্লাসের তারেকুজ্জামান ভাইয়ের অ্যাসাইনমেন্টটা খুবই ভালো লেগেছে আমার। কিন্তু কিছু আমার ভালো লাগার বিষয়, আসলে এখানে একটা ভালো লাগার বিষয়টা একটা, আপনি নাম্বারের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো একটা বিষয়। তবে ওনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বিষয়টা আমার খুব ভালো লেগেছে। তারেকুজ্জামান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সাইদুর ভাই। হুম, কি কি প্রবলেম হয়েছিল কাইন্ডলি বলবেন কি? আমি আপনাদের মধ্যে প্রায় পার্সনকে আমি কিন্তু ফেসবুকে মেসেজেই বলে দিয়েছি প্রবলেমটা, কিন্তু আপনাদের শেষের দিকে এসে আপনাদের কয়েকজনের প্রবলেমটা হয়েছে আমি আর মেসেজ দিতে পারছিলাম না, সবগুলো এরর দেখাচ্ছিল। বুঝতে পেরেছেন? ফেসবুক আমাকে কিছুক্ষণের জন্য, আমি জানি না এখন ঠিক হয়েছে কিনা, আমাকে কি করে রেখেছে, মানে স্টপ করে রেখেছে। হ্যাঁ, আমি আর টেক্সটটা দিয়ে জানাইতে পারি নাই। বুঝতে পেরেছেন? আচ্ছা চেষ্টা করেছি আপনাদের এসএমএস এই বলে দেওয়ার জন্য, কারণ এখানে বলা টাইম কনজিউমিং,
আপনাকে যদি মানে মেসেজে আমি বলে দিই, ওই পেজের মেসেঞ্জারে আমি বলে দিয়ে চেষ্টা করেছি। এখানে দুইটা বিষয় হয়েছে, একটা হচ্ছে আপনার মেসেঞ্জারটা চেক করে নিলাম, আবার আপনাকে বিষয়টা জানানো হয়ে গেল। আপনার প্রবলেম যদি আপনি জানতে না পারেন, ডেফিনেটলি আপনি এটা সংশোধন করতে পারবেন না, জি রাইট? জি ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে এখানে রাইট দেখুন, এক্স্যাক্টলি এখানে কমেন্টটা আপনি দিয়ে দিবেন, দেওয়ার পর সাবমিট করবেন। একবার সাবমিট করলেই, হ্যাঁ, ধরুন এখানে আমি এগুলা দিয়েছি, দেওয়ার পর আমি এখানে কমেন্ট দিলাম না, হ্যাঁ, বা এখানে কমেন্ট আপনি লিখে দিতে পারেন, হ্যাঁ, ভাই আপনার মানে ক্লাসটা এইভাবে করলে ভালো হতো, হতে পারে আপনার একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসাইজ থাকতে পারে, ঠিক আছে? কারোর সাথে শেয়ার না করে ক্লাসের মধ্যে আমাকে বললেই আমি সেটা সলভ করে দিতে পারি। লিখে দিলেন, সাইদুর ভাই আপনি এটা করেন, ঠিক আছে? সাবমিট করলাম। সাবমিট করার পর দেখুন, your response has been recorded। আর আপনাকে সাবমিট করার কোনো প্রয়োজন নেই। একটা পার্সন দুইবার সাবমিট করেছে আজকে, শুধু একজনই। একজন দুইবার সাবমিট করেছে, আপনি এটা করবেন না প্লিজ, ঠিক আছে? আর বাকি সবাই মোটামুটি ঠিক করেছেন। একবার দেওয়ার পর এটা করলেই আপনার অ্যান্সার গুলো আমার এখানে রেকর্ড হয়ে গেছে। আপনাকে আর কনফিউজ থাকার কোনো অবকাশ নাই, হ্যাঁ, এখানে হেজিটেট করবেন না। এভাবেই আমরা অ্যাসাইনমেন্ট ফর্মটা সাবমিট করব। যারা ক্লাসে লেট করে জয়েন করেছেন তারা ক্লাসের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অ্যাসাইনমেন্ট কিভাবে আমরা সাবমিট করব, ঠিক আছে? ভাই আমাকে 2টা মিনিট একটু সুযোগ দিন যদি আপনার ইয়া হয় যখন কথা বলেন। এখন বলবেন নাকি সবার শেষে বললে চলবে? যদি আপনি যখন বলেন বলবেন বলেন। আপনি যদি বলেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি আমার একটা ছোট বোন আছে, হ্যাঁ? হুম, তো ও এরকম কোডার ক্লাসে ডিপ্লোমা করতেছে। তো লাস্ট ক্লাসে এই গ্রাফিক ডিজাইনিং এর কোর্স আমি আরো একসাথেই করছি মনার ভাই ক্লাসে। সো ওর এই যে আপনার এই ব্যাচটায় ওর আসার কথা ছিল, বুঝছেন? তো অ্যাক্সিডেন্টলি ওর মোবাইলটা বন্ধ হওয়ার কারণে কন্ট্যাক্ট নাম্বারটা একদমই ডিটাচ হয়ে যায়, যার ফলে কোডার ক্লাস থেকে তাকে কোনোভাবেই পাইনি আর কি। একটু সেও একটু ব্যাপারটা আসলে তানভীর জি ভাই, একটু বিষয়টা জি ভাই। আমাকে অলরেডি, আমি এই বিষয়ে অবগত আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটু যদি আপনি একটু যদি আমার একটা কনসিডার করতেন আমাকে ভাইয়া একটা ওর মেল কোনো করতে বলবেন, উপকার হতো। আমাকে একটা মেল করতে বলবেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স কে রেখে, আমি বলে জি দিব। তিনি যদি কপ আপ করতে পারে, এখনো কিন্তু বেশি কিছু হয় নাই, তিনি যদি কপ আপ করতে পারে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কোনো সমস্যা নেই, হ্যাঁ ঠিক আচ্ছা আছে? ভাই, এই না এই মেইলে মেইল করে দিতে বলবো। হ্যাঁ, মেল করে দিতে পারবেন, কারণ আমি এটা বিলিভ করি আপনারা মনে হয় এখানে 2-3 জন গ্রুপ করলে, গ্রুপ ওয়াইজ জি করলে বেটার হয়, আমি এটা বিলিভ খুবই করি। ভালো হয়। জি জি ঠিক আছে, খুবই ওকে ভালো ভাইয়া। হয়। ওকে, থ্যাংক ইউ আমাদের স্যার। আজকের টপিক হচ্ছে, গত ক্লাসে আমরা কিছু বিষয় ইনকমপ্লিট রেখেছিলাম, আমি জানি। সেই বিষয়গুলো আমরা কভার করব ডেফিনেটলি। আজকে আমাদের ক্লাস 3 ফেসবুক অ্যাডভার্টাইজিং, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। ডিজিটাল মার্কেটিং এ মনে রাখবেন 3টা বিষয় আপনাকে জানতেই হবে, বাই হুক অর বাই ক্রুক। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিংটা, ফেসবুক কাস্টমাইজেশন, এসইওটা, ইউটিউব মার্কেটিংটা। কি ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট কি? ফেসবুক, ইউটিউব এবং এসইও। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া। তাহলে এখানে দেখুন, আর বলেন। আর ভাইয়া আপনি একটা জিনিস মনে করে দিতে বলেছিলেন, ব্র্যান্ডিং প্রমোশনের কথা। থ্যাংক ইউ সো মাচ। কে বলেছেন এটা? রায়হানা। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি Welcome. আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। আপনি আমাকে এটা মনে করে দিয়েছেন, না হলে আপনাদের অনেক বড় কিছু মিস হয়ে যেত। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা প্রথম ক্লাসে দেওয়ার কথা ছিল। হুম, ব্র্যান্ডিং প্রিপারেশন, এটা প্রথম ক্লাসে দেওয়ার কথা ছিল। আনফরচুনেটলি আমি আসলে ভুলে গিয়েছিলাম। ভুলতে তো পারি, তাই না? আমি তো মানুষ। হ্যাঁ ভাই, অসুবিধা নাই। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে দেখুন, আজকে আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিং। ফেসবুকে 2টা বিষয়, একটা হচ্ছে পেইড মার্কেটিং করার জন্য আপনাকে অ্যাডভার্টাইজিংটা জানতেই হবে, আর অর্গানিকের জন্য আমরা প্রথম যে ক্লাসটা করেছি সেখানে কিছু বিষয় ডিউ ছিল, আমি জানি। ফেসবুকে পেজের আরো কিছু বিষয় ডিউ ছিল। তারপর গ্রুপটা নিয়ে আলোচনা করা হয়নি, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা পরে কভার করে দিব। আচ্ছা, তাহলে এখানে দেখুন, আমরা আগামী 3টা ক্লাস এই ফেসবুক অ্যাডভার্টাইজিংটা শিখব, এবং খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেক দিন এই
ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে বিভিন্ন জনের প্রবলেম সলভ করি, বিভিন্ন জনের রিকোয়েস্ট পাই, ভাই আমার বুস্ট একটু করে দেন, ভাই আমার বুস্ট, আমি কিন্তু বুস্ট করি না। হ্যাঁ, আমি কিছু কম মানে ফিক্সড কিছু কোম্পানির সাথে একদম কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, তারপর বাইরের কিছু বায়ার আছে, তাদেরও কিছু কাজ করি, এইটাতেই আমার দিন চলে যায়। হ্যাঁ, তো আমি এটা বিলিভ করি আপনারা যদি এই ফেসবুক অ্যাডভার্টাইজিংটা ভালো করে শিখতে পারেন, আপনি নিজেই বুস্ট করতে পারেন। 85 টাকার ডলারে, $1 85 টাকা মানুষ বুস্ট করে। কালকে একটা পুরো কোম্পানির কাজের জন্য আমাকে ফোন দিচ্ছে যে সাইদুল ভাই, আমি আপনাকে আমার কোম্পানির সকল কাজ আপনাকে দিয়ে করাবো। আচ্ছা ভাই, আমি আমার কোন একটা স্টুডেন্ট আপনাকে রেফার করতে পারি, কিন্তু আমি নিজে কাজটা করতে পারবো না। বুঝতে পেরেছেন? তো আমি চাই আপনারা অ্যাডভার্টাইজিংটা একটু ভালো করে শিখুন, অনেক কাজ পাবেন, নিজের কাজও করতে পারবেন, কারো কাছে মুখাপেক্ষি থাকতে হবে না। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। প্রথমে আমরা দুইটা বিষয় দেখবো, একটা হচ্ছে আজকে পুরো ক্লাসটা হয়তো বা থিওরিটিক্যাল হয়ে যাবে। ঠিক আছে, একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন বুস্টেড পোস্ট অ্যান্ড অ্যাডস। বুস্টেড পোস্ট অ্যান্ড অ্যাডস, দেখুন, বুস্টেড পোস্ট ফ্রম ফেসবুক পেজ, বুস্টেড পোস্ট ফ্রম ফেসবুক পেজ আর অ্যাডস ফ্রম অ্যাডস ম্যানেজার। ওকে, আমরা দুইটা প্ল্যাটফর্ম থেকে অ্যাড রান করতে পারি, একটা হচ্ছে ফেসবুক পেজ থেকে, আবার ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে। ফেসবুক পেজের বুস্টের যে অপশনটা, এটা রাখার মূল কারণই হচ্ছে আপনি যেন চারটা ক্লিকেই পোস্টটা বুস্ট করতে পারেন। ফেসবুক এটা বিলিভ করে আপনার কাছে যত সহজভাবে এটা রিপ্রেজেন্ট করবে, আপনি তত দ্রুত এটা নিবেন। হ্যাঁ, ফেসবুক, ইউটিউব এই চিন্তা ভাবনা থেকে তাদের প্ল্যাটফর্মগুলো এত বেশি ইউজার ফ্রেন্ডলি করছে, বলার মতো না। সেই তুলনায় আমরা যদি একটু দেখি, রেডিটের কথা চিন্তা করি, রেডিট অনেকে ইউজ করেন, কমপ্লেক্স দেন ফেসবুক, তাই না? ওরা সবার কথা চিন্তা করেনি, ওরা চায় না আপনারা রেডিট ব্যবহার করেন, কিন্তু ফেসবুক চায় পুরো ওয়ার্ল্ডে সবাই ফেসবুক ব্যবহার করুক। রেডিট মূলত আমেরিকা বেসড একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। ওকে, তাহলে এখানে অনেক সহজ করেছে ফেসবুক। তবে আপনি যদি অ্যাজ এ প্রো লেভেল মার্কেটার, বুস্টার হিসেবে অ্যাড রান করেন, আপনি কখনো ফেসবুক পেজ থেকে অ্যাড রান করবেন না। কেন? ফেসবুক পেজে আমি চাইলেই তাদেরকে অ্যাডভান্সড যেটা বুস্ট সেটা করতে পারবো না। চলুন আমরা দেখি প্র্যাকটিক্যালি। আমি একটা পেজে গেলাম, ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই পেজটা। এই পেজের এখানে বুস্টেড পোস্ট আছে। আমার কাছে অ্যাড ম্যানেজার নাই, আমি অ্যাড ম্যানেজার কি জানিও না। অনেকেই আছে এরকম, অ্যাড ম্যানেজার কি তারা জানেও না। ঠিক আছে, লক্ষ লক্ষ টাকার বিজনেস করছে, লক্ষ লক্ষ টাকার বিজনেস করছে, এখান থেকে ক্লিক করে বুস্টেড পোস্টে ক্লিক করলাম, আমার এখানে চলে আসছে। দেখুন, এখান থেকে আমি পোস্টটা বুস্ট করতে পারছি। এটা হচ্ছে ফ্রম পেজ, আর এটা মূলত করা হয় অ্যাড সেন্টার থেকে। এটা কোত্থেকে করা হয়? এটা করা হয় অ্যাড সেন্টার থেকে। এই যে অ্যাড সেন্টার, ঠিক আছে, অল অ্যাডস, অডিয়েন্সেস। এবার অ্যাডস ম্যানেজার, বুস্টেড পোস্ট আর অ্যাডস ম্যানেজার হচ্ছে ফেসবুক। ফেসবুক অ্যাড ইজ এ মোর thought out campaign created in ads manager. It's advanced. যেমন ধরুন আমি এখানে দিয়ে দিলাম facebook.com/ads manager। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড ম্যানেজার আছে, অনেকগুলো অ্যাড ম্যানেজার। ওই অ্যাড ম্যানেজার থেকে
এখান থেকে আমরা কি করতে পারি, অনেক অ্যাডভান্সড বুস্ট করতে পারি। এটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। বিষয়টা আশা করি সবাই ক্লিয়ার। তাহলে অ্যাড ম্যানেজারটা কি বললেন, মানে অ্যাড ম্যানেজারের আসলে আসল কাজটা কি বা জিনিসটা কি, মানে অ্যাকচুয়ালি কি বুঝতে পারি না। আপনি এখানে দেখুন অ্যাডস ম্যানেজার দুইটা শব্দের মধ্যেই কিন্তু শেষ। অ্যাডস হচ্ছে ফেসবুকের যে টাকা দিয়ে যে অ্যাডগুলো করা হয়, বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, এগুলোকে আমরা অ্যাডস বলছি। ম্যানেজার বলতে এখান থেকে সকল অ্যাডস ম্যানেজ করতে পারবেন। তাহলে এটা একটু অ্যাডভান্সড। এটা শুধুমাত্র অ্যাড দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম। আর ফেসবুক পেজটা হচ্ছে পাঁচমিশালি, মিসেলেনিয়াস। হ্যাঁ, এটা পাঁচমিশালি একটা বিষয়। সেখান থেকে আপনি একটা অপশনের মাধ্যমে অ্যাড রান করছেন। আর এই অ্যাডস ম্যানেজার হচ্ছে ডেডিকেটেড একটা অ্যাডস এর প্ল্যাটফর্ম। বুঝতে পেরেছেন? এই অ্যাডস ম্যানেজারটা কি মানে ফুললি আমার কন্ট্রোলে থাকবে নাকি আপনি যদি আপনার কন্ট্রোলের, আপ টু? হ্যাঁ, আপনি যদি আমাকে রোল দেন আমি এটা কন্ট্রোল করতে পারি, বা ইটস আপ টু ইউ। আপনি ওকে, যদি ইটস এটার, আপ টু মি, নট হ্যাঁ, ফেসবুক। নট ফেসবুক। ঠিক আছে? ভাইয়া হ্যাঁ। একটা কোশ্চেন ছিল, হচ্ছে যে বুস্টেড পোস্ট আর অ্যাডস মানে এরা কোথা থেকে হয় সেটা না, কিন্তু এই দুইটার মূল ডিফারেন্সটা কি? মানে বুস্টেড পোস্ট আর অ্যাডস এই দুইটার মূল ডিফারেন্সটা কি? মূল ডিফারেন্সটা হচ্ছে বুস্টেড পোস্ট হচ্ছে আপনি পেজ থেকে, পেজের এখানে পোস্ট করলেন, সরাসরি আপনি এখানে, কই পেজটা কই, এই যে, তেমন কোনো ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না। এটা হচ্ছে এখান থেকে বুস্ট পোস্টে ক্লিক করে যেটা আপনি বুস্ট করবেন সেটা অ্যাড সেন্টার থেকে যাবে, এটাকে বুস্টেড পোস্ট। বুঝতে পেরেছেন? এই যে বুস্টেড পোস্ট। আর অ্যাডস হচ্ছে জি ভাইয়া। যেটা আপনি অ্যাডস ম্যানেজার থেকে করবেন। তবে বুস্টেড পোস্টটা একটু বেসিক আর অ্যাডস ম্যানেজারটা হচ্ছে অ্যাডভান্সড। তেমন কোনো পার্থক্য নেই। ঠিক আছে? বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। এরপরে দেখুন প্রিরিকুইজিট অফ অ্যাডস, ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস এর প্রিরিকুইজিট গুলো কি কি? আপনার কাছে ইউ শুড হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, ইউ মাস্ট হ্যাভ এ ফেসবুক পেজ। আপনারা সবাই জানেন ফেসবুক, আমি যদি অ্যাড রান করতে চাই আমাকে ডেফিনেটলি ফেসবুকে কি করতে হবে, ইউ শুড হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। আপনার তো ফেসবুক অ্যাকাউন্ট থাকতেই হবে, ফেসবুক পেজ থাকতে হবে। ফর বুস্টেড পোস্ট ফেসবুক পেজ এনাফ, বাট ফর অ্যাডস ইউ মাস্ট হ্যাভ অ্যাডস ম্যানেজার। বুস্টেড পোস্ট যদি আমি করতে চাই ফেসবুক পেজে এনাফ, কিন্তু আমি যদি অ্যাডভান্সড অ্যাড রান করতে চাই সেক্ষেত্রে আমার অ্যাডস ম্যানেজার লাগবে। আর কি লাগবে? ডলার, এনি কার্ড, মাস্টার অর ভিসা, ডুয়াল কারেন্সি সাপোর্টেড। আপনার দুইটা কারেন্সি, না, বাংলাদেশের প্রেক্ষাপটে বলে আমি ডুয়াল কারেন্সি বলেছি, কিন্তু আসলে আপনার কার্ডটা যদি শুধুমাত্র ইউএস ডলার সাপোর্ট করে দ্যাটস এনাফ ফর বুস্টিং। পেপাল, পিওনিয়ার কার্ড এটসেট্রা। তাহলে আপনাকে কি করতে হবে? ডলার, এনি কার্ড, মাস্টার অর ভিসা, ডুয়াল কারেন্সি, হ্যাঁ, করতে হবে। বাংলাদেশ থেকে যে কোনো কার্ড দিয়ে আপনি বুস্ট করতে পারবেন, তবে সেটা ডুয়াল কারেন্সি হতে হবে। কেমনে? আপনার যদি পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিয়ে আপনি ওই কার্ডটা আপনি বাংলাদেশ থেকে $10,000 এন্ডোর্স করাতে পারবেন। তাহলে $10,000 আপনি এন্ডোর্স করায় নিলেন পাসপোর্ট নিয়ে, তারপর দেখবেন ওই কার্ড থেকে আপনি ডলার ইউজ করতে পারছেন। কোনো কোয়েশ্চেন আছে? পেপাল হলে পেপালের ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কি করতে, মানে অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে পারেন। পেপালে শুধুমাত্র একটা ইমেল অ্যাড্রেস দিলে হবে। আর পেওনিয়ারের কার্ডের হচ্ছে, পেওনিয়ারের একটা মাস্টার কার্ড আছে, এই মাস্টার কার্ডটা যদি আপনি পেয়ে থাকেন এই পেওনিয়ারের কার্ডটা দিয়েও আপনি বুস্ট করতে পারেন। সবাই কি ক্লিয়ার? আর আমাদের এখানে যদি কারো এই জিনিসগুলো একটাও না থাকে, যেমন আমার এগুলো একটাও নাই, তো এই ক্ষেত্রে আমি কি করব? আপনি বুস্ট করবেন না, আমি তো বলেছি কিন্তু প্রিরিকুইজিট। ভাইয়া পেওনিয়ার ইউজ করে করার জন্য মানে অ্যাকাউন্টটা দিলে হবে না, না লাইক কার্ডই লাগবে? কার্ডই লাগবে। আচ্ছা, হ্যাঁ বলেন, তিনি বলছিলেন। না, এখন যদি আমার বুস্ট দেওয়াটা খুব জরুরি হয় সেক্ষেত্রে ধরেন আপনার কাছে কার্ডটা আছে, এই কার্ডগুলো, তাহলে আমি আপনাকে দিয়ে কি পোস্টটা বুস্ট দেওয়াতে পারবো?
অবশ্যই পারবেন। ও বুঝতে পারছি, সেক্ষেত্রে থ্যাংক ইউ। আমি বলেছি আপনি যদি করতে চান, এই যে প্রিরিকুইজিট আর ফেসবুকে আপনি যদি করতে চান আপনাকে এগুলো রাখতে হবে। এখন এরকম অনেক কোম্পানি আছে যাদের কার্ড নাই, যাদের পাসপোর্ট নাই, যাদের ডলার নাই, তারা কি করে থার্ড পার্টি খোঁজে। এখন আপনি যদি এই সুযোগটা নিতে চান, আপনি বুঝতেছেন না, 85 টাকার একটা বুস্ট, $1 দিয়ে 85 টাকা, সেখানে তারা বুস্টের জন্য নেয় 120 টাকা, 130 টাকা। কি বুঝেন? মানে $1 জন্য তারা 20-30 টাকা বেশি নিচ্ছে। $1 জন্য যদি সে 30 টাকাও বেশি নেয়, সে যদি $10 তো আর বুস্ট করবে না, সে অনেক অনেক বিগ একটা অ্যামাউন্টের বুস্ট করবে। হ্যাঁ, রিসেন্টলি আমি একজনকে কাজ দিয়েছি, ওই লোকটা ডেইলি $100 বুস্ট করে। সে যদি ডেইলি 110 টাকা মানে 150 টাকাও মানে ডেইলি সে 1500 টাকা ইনকাম করবে ওই ক্লায়েন্ট থেকে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, যদি আর তার আপনি কাজ থাকবে জাস্ট আইডিটা বুস্ট করে দেওয়ার, মানে পেজটা বুস্ট করে দেওয়ার। বুস্ট করে দেওয়া, তবে আপনাকে কিছু মেকানিজম জানতে হবে, মানে এই বুস্টের ক্লাসটা ভালো করে করতে হবে। বুঝতে পেরেছেন? আর ভাইয়া এই যে যেটা বললেন সেটা মানে যার পেজটা আছে, মানে যে ওনার, তার ক্ষেত্রে যদি এরকম ল্যাকিংস থাকে লাইক ডলার দেন বিন এই টাইপ ল্যাকিংস থাকে, দেন মানে সে আমার কাছে আসবে ফর দ্য বুস্ট, হুম, বিকজ আমার ওই ল্যাকিংস গুলো নাই। বিষয়টা এরকম, রাইট? বিষয়টা ওরকম। আরো একটা বিষয় আছে, বুঝতে পারছি। তার সবকিছু আছে, তার সবকিছু আছে, কিন্তু তার কাছে মেকানিজম নাই, স্কিল নাই, তখনও সে আপনার কাছে আসতে পারে। বুঝতে পেরেছেন? ইন দ্যাট সেক্টর মানে স্কিল বা মেকানিজমটা মানে কাজ করতেছে, মানে এখানে তো জাস্ট কার্ডটা থাকলে হচ্ছে, আবার মানে এই ক্ষেত্রে আবার স্কিলটাও আছে। স্কিলটা আছে, তাহলে এখানে টুলস এবং স্কিল দুইটা বিষয়, টুলস এবং স্কিল। গেট ইট। ওকে, তাহলে বিনটা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটা আপনারা কোত্থেকে পাবেন? আপনাদেরকে ক্লাস রিসোর্সে এইটার লিংক দিয়ে দেওয়া হবে। এটা বাংলাদেশ ট্যাক্স পেয়ের মানে আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে? ওইখান থেকে আপনি পাবেন, এটা আমি আপনাদেরকে ক্লাস রিসোর্সে দিয়ে দিব। এটা থাকলে সুবিধা কি? এটা থাকলে সুবিধা হচ্ছে আপনার বিজনেসে এটা যদি অ্যাড করেন আপনার অ্যাড ম্যানেজারে, ওই অ্যাড ম্যানেজার থেকে 15% ভ্যাট কাটবে। আর যদি এটা অ্যাড না করেন তাহলে ফেসবুক তো কাটবেই, সাথে আপনার বাংলাদেশও এটার ভ্যাট কেটে নেবে। তাহলে ফেসবুক আপনার থেকে 30% ভ্যাট কাটবে এটার জন্য। আর যদি এটা অ্যাড করেন তাহলে আপনি 15% ভ্যাট দিবেন। এটা অ্যাড কোথায় করব ভাইয়া? আমি প্লেসটা দেখিয়ে দিব। এটা আপাতত প্রি রিকুইজিট গুলো জেনে রাখেন, ঠিক আছে? দাদা আর ভাইয়া যারা হচ্ছে বাংলাদেশে থাকে, সরি বাইরে যারা থাকে, আপনাদের জন্য দেখতে হবে আপনি কোন দেশে থাকেন জানি। আমি থাকি অস্ট্রেলিয়াতে। ঠিক আছে, তাহলে আপু আমি আপনারটা দেখবো। তবে অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের সাথে ফেসবুকে বিরাট একটা দ্বন্দ্ব আছে কিন্তু। কিভাবে তাহলে? আমি আপনারটা একটু স্টাডি করতে হবে আপু, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, আর আরেকজন কে জানি বলছিলেন? দাদা আমি বলছিলাম, বলেন। আমি বিল নাম্বারটা যে দিব, হ্যাঁ, মানে বিল নাম্বারটা যে আমি খুলবো, সেক্ষেত্রে মানে এটা কি হিসাবে খুলবো আমি? আপনার বিজনেস রেফারেন্সে। হ্যাঁ, সেটা বিজনেস ফেসবুক পারপাস, ফেসবুক পেজ পারপাস এরকম না না এটা ইস্যু না করে? না, এটা আপনি ট্যাক্স যখন আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন, হ্যাঁ। আপনি তো ট্যাক্স দিবেন তাই না? হুম। তখন আপনি কি করবেন, ট্যাক্স দেওয়ার আগে আপনাকে এটা করে নিতে হবে। আমি না, কেন আপনাকে বলতেছি দাদা, আমি আপনাকে একটা লিংক দিব, ওই লিংকে একদম সব কিছু দেওয়া আছে। আপনি ওই লিংকটা একটু ভিজিট করবেন, ওইখানে একদম কেন আসলে বিনটা প্রয়োজন ওইখানে সবকিছু দেওয়া আছে। আমি জানি আপনারা এটা নিয়ে অনেক বেশি কনফিউজ থাকবেন, এই জন্য এটা আমি ক্লাস রিসোর্সে অ্যাড করে রেখেছি। এটার সকল ডকুমেন্টস আমি ক্লাস রিসোর্সে অ্যাড করে নিয়েছি। দাদা আমার কোম্পানির বিন আছে, আমি বিন করেছি, কিন্তু আমার তো ট্রেড লাইসেন্স হচ্ছে, আমি সাপ্লায়ার হিসেবে কাজ করি। হুম। তো আমার বিনটাও তো মানে অন্য কাগজপত্র যখন করেছি কোনো সমস্যা নাই, যখন কোনো সমস্যা নাই। ওকে, এটা আপনার কাছে বিন আছে, দ্যাটস এনাফ।
মানে আমার কোয়েরিটা এটাই ছিল দাদা, যে আমার তো বিন আছে সাপ্লায়ার হিসেবে, তো সেই ক্ষেত্রে আমি ফেসবুক পেজের মাধ্যমে যেহেতু বিজনেসটা করতে যাচ্ছি, তো এটার জন্য কি আলাদা কোনো কিছু করতে হবে? ফেসবুক পেজের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের আলাদা কোনো বিনই নাই। ওকে, এটা এখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? একটা আপু কোয়েশ্চেন, আপু আপনার কথাটা অনেক লো ভয়েস আসছে, আমরা শুনতে পাচ্ছি না, একটু লাউডলি বলুন প্লিজ। ভাইয়া ইংল্যান্ডের মানে ইউকের বিনটা কিভাবে পাবো? আপু আপনি ইউকে থেকে বলছেন ভাইয়া এবং উনি আপ- হচ্ছে ইংল্যান্ডের। আপু আপনারটাও আমি জেনে বলছি, ঠিক আছে? জি ঠিক আছে। হুম। আর ইংল্যান্ডে আমার একটা স্টুডেন্ট ফেসবুকে জব করে, ফেসবুক অফিস, মাঝে মধ্যে তাকে ফোন করে বিশেষ কিছু জেনে নিতে হয় আর কি। জি ধন্যবাদ ভাইয়া। ওকে, শোনা যাচ্ছে? তাহলে ফেসবুকের এখানে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, ইটস রোল। এই বিষয়গুলো আমরা একটু জানি। বিজনেস ম্যানেজার কি? বিজনেস ম্যানেজার হচ্ছে দাদা। দাদা কি মনে করেন, বা বাবা, একটা বাবার 5টা সন্তান, আরো অনেক ওই সন্তানদের সাথে আবার অন্যান্য পাশের ঘরের বাচ্চারাও এসে অ্যাড হতে পারে, ঠিক আছে? তো বিজনেস ম্যানেজারটাই আসলে বিজনেস ম্যানেজার ফেসবুকের আলাদা একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনার স্পেশালি আপনার বিজনেসটা নেভিগেট করা হবে। এই বিজনেসটা নেভিগেট করার জন্য আপনাকে 4টা রোল, 4টা অ্যাসেটের সমন্বয় এখানে প্রয়োজন। অ্যাসেটগুলো কি কি? অ্যাসেটগুলো হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক ক্যাটালগ, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাপস। আবারও বলি, ফেসবুক পেজ, ফেসবুক অ্যাড ম্যানেজার, ফেসবুক ক্যাটালগ, ফেসবুক অ্যাপস। মাইক্রোফোন বন্ধ করেন। তাহলে এই 4টা অ্যাসেট এর সমন্বয়ে আমরা বিজনেস ম্যানেজার এর অ্যাক্টিভিটি গুলা দেখি। বিজনেস ম্যানেজারের ইউআরএল হচ্ছে দেখুন, মানে একটা এখানে দেখুন, আমি যদি এটার এই বিজনেস ম্যানেজারের ইউআরএল এ যাই, তাহলে আমার ইউআরএলটা হবে এটা। দেখুন, এটা কিন্তু ফেসবুক পেজের সাথে কোনো সম্পর্ক নাই, business.facebook.com, ঠিক আছে? ওকে, কিন্তু আমি যদি অ্যাড ম্যানেজার করি সেক্ষেত্রে এটা কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে ইউআরএলটা হবে এটা। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না ভাই। অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? আর রোলটা হচ্ছে এই দুইটার মধ্যে রোলটা কিভাবে দিতে হয়। আচ্ছা, সবার কাছে কি কথা ক্লিয়ার যাচ্ছে নাকি শুধু ভাইয়ের কাছে কেটে যাচ্ছে? না দাদা, কেটে কেটে আসছে। ক্লিয়ার ভাইয়া। আছে এখন কি ঠিক আছে সবার কাছে? কথা ক্লিয়ার আছে। আচ্ছা, অনেকের কাছে ক্লিয়ার না, আবার অনেকের কাছে ক্লিয়ার। বিষয়টা তো আমার কাছেও ক্লিয়ার, কিন্তু ক্লিয়ার দাদা, এখন একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, একটু প্লিজ কনসিডার করুন। হ্যাঁ, তাহলে এখানে দেখুন, তাহলে এখানে আমরা এখন ক্লিয়ার। আচ্ছা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমরা দেখব, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমরা দেখব, কিভাবে এগুলোর রোলগুলো দিতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে? এরপর আছে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক স্ট্রাকচার, ফেসবুক অ্যাডস অবজেক্টিভ, দ্যাটস ইট। চলুন আমরা অ্যাড ম্যানেজার ওপেন করব, তবে আমার পেজে নয়। আমি আপনাদেরকে বলবো, আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্টগুলো ওপেন করুন প্লিজ, এটা বেটার হয়। আমার ফেসবুকে আর জায়গা নাই। ওকে, এখন প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা একটা অ্যাড ম্যানেজার ওপেন করব। একটা নতুন একটা ট্যাব নেন, এখানে লিখুন
facebook.com/ads manager। আপনার যেই অ্যাকাউন্ট থেকে ওপেন করবেন সেই অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে লগ ইন করে রেখেছেন। হ্যাঁ, ঠিক আছে। অ্যাডস ম্যানেজার না? অ্যাডস ম্যানেজার, নো স্পেস। আপু এখানে কখনো স্পেস হবে না, ইউআরএল এ ইউজার নেমে কখনো স্পেস হয় না। কি স্পেস দিছিলাম? আচ্ছা, আপনি স্পেস দিয়েছেন, আমি যদি ভুল না দেখি। ওকে। আচ্ছা এটা বলেন, আপনি এখন কোথায় আছেন? আমি আবার করে। আপনি কোথায় আছেন আপু? আমি চিটাগংয়ে। আচ্ছা আপনার এখানে ওই যে আপনার অ্যাভাটারের পাশে 3টা ডট আছে, আগে ওখানে ক্লিক করুন। এখানে? আচ্ছা আপনি কি গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন না? না, Bing? আমি এর থেকে করতেছি, এজ থেকে ঢুকছি। বুঝলাম না, ঠিক আছে ওখানে লিখুন facebook.com/adsmanager। আপনি আমি না বলা পর্যন্ত এন্টার দিবেন না, আমি না বলা পর্যন্ত এন্টার দিবেন না। অ্যাডস ম্যানেজার, এন্টার এন্টার। আপনি এর আগে কখনো কি অ্যাডস ম্যানেজার ওপেন করেছেন? না ভাইয়া। ওকে, নো প্রবলেম। প্রথমে আপনার এটা স্টপ শেয়ারিং এর পাশে হাইড বাটনে ক্লিক করেন। ওকে, শো লেটার ওটা কেটে দেন, এই পপআপটা কেটে দেন, ক্রস করে দিব। ক্রস করে দেন, এখানে আই অ্যাকসেপ্ট দেন। ওকে ডান। ওকে, আপনার অ্যাডস ম্যানেজার ওপেন। আচ্ছা আপনার এটা আগে থেকেই থাকে, ঠিক আছে। ওকে। ওকে, এখন কথা হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার এটা ওপেন। আপনার অ্যাডস ম্যানেজারের নাম্বারটা কি? কেউ যদি আপনার অ্যাডস ম্যানেজারের নাম্বার চাই, হ্যাঁ চাইতে পারে, বিভিন্ন কাজ। উপরে দেখুন, একদম উপরে অ্যাক্ট ইকুয়াল টু উপরে, এটার উপরে ইউআরএল এ দেখুন একটা নাম্বার দেখতে পাচ্ছেন 55633। এটা এটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারের নাম্বার, ঠিক আছে আপু? ওকে। ওকে, এখন সবাই বিষয়টা বোঝার ট্রাই করবেন প্লিজ। অ্যাড ম্যানেজার ব্লক হয়ে যাবে আপনাদের, প্রায় অ্যাড ম্যানেজার ব্লক হয়ে যাবে, সেগুলো আমাদেরকে ঠিক করতে হবে। অ্যাড ম্যানেজার কেন ব্লক হয়? অ্যাড ম্যানেজার কেন ব্লক হয় আগেই আমি এটার 10টা কারণ আপনাদেরকে বলি। এটা নিয়ে ভিডিও বানানোর কথা ছিল আজকে থেকে 2-3 মাস আগে, কন্টেন্ট 2-3 মাস আগে রিসার্চ করে রেখেছি, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আপনার স্ক্রিনটা একটু বন্ধ করেন আপনি। কিন্তু দাদা আমরা অ্যাকাউন্ট কিভাবে খুললাম? এটা তো এমনি মানে ঢোকার সাথে সাথে অ্যাকাউন্ট অটোমেটিক্যালি সেট হয়ে গেল? এটা সেট করাই থাকে। ও হ্যাঁ, আচ্ছা প্রথমে অ্যাড অ্যাকাউন্ট কেন ব্লক হয় এটা নিয়ে একটু আলোচনা করে নিই, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্ট কেন ব্লক হয়? আচ্ছা ভাইয়া একটু ইন্টারাপ্ট করব। করেন। ওই যে ফেসবুক অ্যাড ম্যানেজারটা কিভাবে এন্টার হলো এটা একটু আরেকবার যদি একটু রিপিট করতেন। ঠিক আছে, করব। ওকে, কেন দেখুন পেমেন্ট মেথড, আমরা প্রথমে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিব, কিন্তু আপুর তো পেমেন্ট মেথড নাই। আপনার কি ডুয়াল কারেন্সি কার্ড আছে? না ভাইয়া। ওকে, টাইম জোন, আমাদের টাইম জোনটা আমরা যেখানে অবস্থান করছি সেখানে। আপু অস্ট্রেলিয়া ওপেন মানে অবস্থান করছেন, তিনি যদি বাংলাদেশের টাইম জোন দেন তার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার চান্স থাকে। আনইউজড অ্যাড,
আমরা একটা অ্যাড প্র্যাকটিস করেছি, সেটা আমরা ড্রাফটে রেখে দিয়েছি। এরকম করে অনেকগুলো অ্যাড প্র্যাকটিস করে ড্রাফটে রেখে দিয়েছি। ফেসবুক আমাদেরকে ব্লক করে দেবে। অ্যাড রিজেকশন ফর মাল্টিপল টাইমস। একটা অ্যাড রিজেক্ট হয়েছে, আমি ওই রিজেক্টেড অ্যাডটা রেখে নতুন আরেকটা কি করছি, অ্যাডের ট্রাই করছি না। যে অ্যাডটা রিজেক্ট হয়েছে সেটা কেন রিজেক্ট হয়েছে সেটা বের করে আমরা মূলত সেটাই অ্যাড রান করা ট্রাই করব। নতুন আরেকটা না নিয়ে সেটাই প্রবলেমটা সলভ করতে হবে, তারপর আমরা অ্যাড রান করব। ঠিক আছে ভাইয়া আরেকবার একটু বলেন তো। অ্যাড রিজেক্ট, মনে করেন একটা অ্যাড রিজেক্ট হয়েছে, আমরা ওই অ্যাডটা কেন রিজেক্ট হয়েছে ওই প্রবলেমটা সলভ করে ট্রাই করব ওই অ্যাডটা কি করার জন্য, বুস্ট করার জন্য। ফেসবুকে এই সুযোগ আছে। কিন্তু আপনি কি করলেন, ওই অ্যাডটা যখন রিজেক্ট হয়েছে আপনি ওটা রেখে দিলেন, ঠিক আছে এটা রিজেক্ট হয়েছে আমি অন্য আরেকটা নতুন করে করি না, নতুন করে করব না। আপনি যখন একই অ্যাড বারবার রিজেক্ট করছেন বা নতুন করে যখন করছেন রিজেক্টের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। অ্যাড অ্যাকাউন্ট, কার্ড ডিক্লাইন, কার্ডে টাকা নাই এমন কার্ড ব্যবহার করছেন, অ্যাড রান করা ট্রাই করছেন, অ্যাড ব্লক করে দিবে। কার্ড ক্রেডিট ডিউ, আগের ক্রেডিট ডিউ আছে, আপনার থ্রেশহোল্ড ছিল $100, আপনি $120 ব্যবহার করেছেন, $20 আপনি পে করেননি, আপনাকে কি করতে হবে, এগুলো পে করতে হবে, কোনো ডিউ রাখা যাবে না। এগুলো আস্তে আস্তে বুঝবেন, অনেক টার্ম আপনারা নাও বুঝতে পারেন। ফেসবুক পেনাল্টি ফর এনি রুলস ভায়োলেশন। ফেসবুকে কোনো রুলস ভায়োলেট করার জন্য আপনি যদি পেনাল্টি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাড ম্যানেজার ব্লক করে দেওয়ার সম্ভাবনা আছে ফর টেম্পোরারি। জিমেল দেন বিজনেস ইমেল। আমরা সবাই ট্রাই করব বিজনেস ইমেল ব্যবহার করার জন্য। আমরা এখানে কি করি, আমরা সবাই জিমেল ব্যবহার করি, কিন্তু জিমেল আর বিজনেস ইমেলের মধ্যে পার্থক্যটা কি? বিজনেস ইমেল হচ্ছে saidur@gmail.com, আর সরি saidur@gmail.com হচ্ছে জিমেল, সাধারণ একটা জিমেল, জেনারেল জিমেল বা ইমেল। কিন্তু বিজনেস ইমেল হচ্ছে saidur@coderstrustbd.com, এটা হচ্ছে বিজনেস। saidur@saidurrahman.com, এটা হচ্ছে বিজনেস ইমেল। বিজনেস ম্যানেজার ভেরিফাইড, বিজনেস ম্যানেজার ভেরিফাইড থাকলে বেটার। দাদা বিজনেস আচ্ছা ভাইয়া, ইমেল সেই কিভাবে করবে? বিজনেস ইমেইলের ক্ষেত্রে তো ভাইয়া ডোমেন কিনতে হয় তাই না ভাইয়া, বা এটা ছাড়া কি কোনো ওয়ে আছে বিজনেস ইমেল করার? না, আমার জানা নেই। আপনাকে অবশ্যই ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে বিজনেস ম্যানেজার আচ্ছা ভাইয়া, ভেরিফাইড। বিজনেস আমাকে একটু বিজনেস ইমেল কিভাবে নেবেন এটা আমি দেখিয়ে দিব। বিজনেস ইমেল আর জিমেইলের মধ্যে মানে একটা মেজর ডিফারেন্সটা যদি একটু বলতেন, মানে একটা কথা যদি, মানে হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন জিমেইল এন্ড বিজনেস ইমেল? একটা হচ্ছে আমি দুইটার মধ্যে একটা হচ্ছে ভাড়া বাসায় থাকা, আর একটা হচ্ছে নিজের বাসায় থাকা। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। একটু স্ল্যাং এ বললাম, সরি। হ্যাঁ, এইসব এক্সাম্পল অনেকে আবার না মেনে না নিতে ভাইয়া, চায় না। এটা ইজিলি গেট হয়েছে। বুঝতে পেরেছি ভাইয়া। এটা হচ্ছে আমি জিমেইলের ডোমেনে আমার নিজের একটা gmail.com, এটা googlemail.com, এটা গুগলের একটা ডোমেন, গুগলের একটা বিজনেস। আর আমি যখন করছি সাইদুর রহমান, saidur@saidurrahman.com, ফেসবুক এটা বুঝতে পারছে আপনি ভাড়াটিয়া না, আপনি আসলে একটা বিজনেস হোল্ড করেন। এটা হচ্ছে আপনার একটা ক্রেডিট এবং স্ট্রং পয়েন্ট, স্ট্রেংথ। বিজনেস ম্যানেজার ভেরিফাইড, বাংলাদেশ থেকে বিজনেস ম্যানেজার খুব কম ভেরিফাইড আছে। হ্যাঁ, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসও বিজনেস ম্যানেজার ভেরিফাইড করলে আপনি ভালো একটা মানে প্রাইসে সেল করতে পারবেন। এই স্কিলটা দেখিয়ে দিব আমি, সমস্যা নেই। ট্রেডমার্ক, ব্র্যান্ড নেম ইউজ। আপনি গুগল সরি ফেসবুক অ্যাডের মধ্যে বিভিন্ন ট্রেডমার্ক, ইন্টারন্যাশনাল বিভিন্ন ট্রেডমার্ক বিজনেসের নাম ব্যবহার করছেন। আপনি ব্যবহার করছেন গুগল, অ্যাপল, ঠিক আছে, আপনি স্যামসাং ব্যবহার করছেন, এরকম বিভিন্ন ব্র্যান্ডের নাম যদি ব্যবহার করেন, হ্যাঁ, তাহলে আপনাকে ফেসবুক অ্যাড ব্লক করে দিবে। এটা রিজেকশনের একটা কারণ। আরো একটা কারণ আছে, আরেকটা কারণ হচ্ছে আপনার প্রোফাইল ভেরিফিকেশন। আপনাদের এখানে 90% প্রোফাইল ভেরিফাইড না, 90% প্রোফাইল ভেরিফাইড না, আমি শিওর। আপনারা কে কে আপনাদের আইডেন্টিটি কার্ড মানে আইডি কার্ড, হ্যাঁ, বা আইডেন্টিটি আপলোড করে
ফেসবুক থেকে আপনার আইডি ভেরিফাই করেছেন। আপনাদের কে কে করেছেন দেখি বলুন তো। আমি করেছি। তাহলে আমারটা করা আছে। তাহলে আপনি 10% এর ভিতরে। হ্যাঁ আপুরটা, তাহলে আপুও 10% এর ভিতরে। দাদা কিভাবে করে তো জানি না। জিনিসটা কি সেটাই তো জানি না ভাই। কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? ভাই আমার অ্যাড অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্লক করে দিছে। তাহলে আর কিছু করার নাই, তারপরে আমরা একটু ট্রাই করে দেখবো, ঠিক আছে? ওকে ভাইয়া। এখানে দেখুন, তাহলে বিজনেস ম্যানেজার কিভাবে ওপেন করতে হয়, হ্যাঁ এটাও আজকে দেখি। আমরা জেনেছি 10টা কারণ, যে 10টা কারণের জন্য আপনার অ্যাড ম্যানেজার বিজনেস ম্যানেজার ব্লক করে দেয়। ওকে আপু, আপনি কম্পিউটার স্ক্রিন শেয়ার করুন। না বুঝলে বলবেন, ক্লাসে একটা টপিক না বুঝে আপনি ক্লাসে থাকবেন, দ্যাট মিন্স আপনি, আমি এটা বলতে চাচ্ছি না, এক্সাম্পলটা, ক্লাসে থাকে না অনেকে পিছনে বসে কিছু না বুঝে, ইয়েস ইয়েস স্যার, জি জি স্যার, এটা এটা, হ্যাঁ এটা এটা স্যার, এটা হ্যাঁ এটা এটা, প্লিজ ডোন্ট ডু দ্যাট। জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে? এবার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যান, হুম, সেটিংসে ক্লিক করুন, নিচে সেটিংস আছে, সেটিংস এই যে এখানে। হ্যাঁ ওকে। এটা এখানে দেখুন, আপনার এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন কোনো পেমেন্ট মেথড অ্যাড নাই। হুম, আমার কি হবে যেহেতু ডুয়াল কারেন্সি কার্ড নাই? সমস্যা নাই, নার্ভাস হওয়ার কিছু নেই। আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড রাখবেন। পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন আপু? বাম পাশে দেখুন, বাম পাশে একটা বার আছে, সাইড বার, ওইখানে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন পেমেন্ট সেটিংস, ক্লিক করুন, অ্যাড পেমেন্ট মেথড। কোথায়? এই যে উপরে দেখুন বাংলাদেশি বিজিটি, হ্যাঁ এই লোকেশন এন্ড কারেন্সি, এডিটে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, এই যে দেখুন কারেন্ট কান্ট্রি আপনি বাংলাদেশ দিবেন, কারেন্সি হ্যাঁ এটা আপনি ইউএস ডলার দিতে পারেন অথবা বাংলাদেশি টাকা দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটা তো সমস্যা হবে না, আচ্ছা, হ্যাঁ এটা আপনি বাংলাদেশি টাকা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। টাইম জোন ঢাকা আছে কিনা আপনি মেক শিওর, আপনার উপরে যদি ভিপিএন থাকতো এখানে ঢাকা দেখাতো না, অন্য একটা কান্ট্রি দেখাতো, ঠিক আছে? তাহলে শিওর হয়ে গেলেন ঢাকা তো ঠিক আছে ভাই। ঠিক আছে, এটা পারফেক্ট। +6 হচ্ছে আপনার পারফেক্ট টাইম জোন ফর বাংলাদেশি পিপল, ঠিক আছে? ওকে, সেভে ক্লিক করুন। এরপর বিজনেস এন্ড ট্যাক্স ইনফরমেশন, ঠিক আছে? ট্যাক্স ইনফো। ওকে, এখানে এডিটে ক্লিক করুন, এখানে আপনি কি ওই নাম্বারটা অ্যাড করবেন, আপনার কাছে বিজনেস মানে বিনের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি এখানে অ্যাড করবেন। এটা হ্যাঁ এখানে এই অপশনাল ওখানে ক্লিক করুন, ওখানে একটা নাম্বার আসবে, এখানে তো এটা অ্যাড করতে হবে মনে হয়। হ্যাঁ এখানে আপনাকে একটা নাম্বার অ্যাড করতে হবে, ঠিক আছে? ওইটা কি এই যেটা উপরে আছে এই নাম্বারটা? না না না, এটা বিনের নাম্বার, আচ্ছা, এটা আপনার বিন সার্টিফিকেটের উপরেই থাকবে। এটা কিভাবে পাবো? এটা আপনি কিভাবে পাবেন? হুম, এটা আপনাকে তো ওই ট্যাক্স যখন পে করেন তো এর আগে আপনাকে একটা সার্টিফিকেট বানাইতে হয়, ওই সার্টিফিকেটের সাথে এই বিন সার্টিফিকেটটার নাম্বারটা থাকে।
আচ্ছা আপনার এটা বিজনেস, কি ভাইয়া বিজনেসের যে ট্যাক্সটা দিই সেটা? হ্যাঁ যে কোনো ট্যাক্স। বাংলাদেশে যে ইনকাম ট্যাক্স দেওয়া হয় ভাই, এটা কি ওই নাম্বারটা? ওই নাম্বারটা, ওই ইনকাম ট্যাক্স দেওয়ার আগে আপনাকে একটা সার্টিফিকেট বানাইতে হয়। তিন সার্টিফিকেট? না, 3 সার্টিফিকেট না, প্লিজ কেউ ভুল আচ্ছা ভাই, করবেন এটা তো হচ্ছে যে ভ্যাটের জন্য রিগার্ডিং এটা হ্যাঁ দেন, এখানে দেওয়া আছে, ঠিক আছে? ওকে সবাই বুঝতে পেরেছেন? এখানে দেওয়া আছে, এটা ক্লাস রিসোর্স ছিল, আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ভাইয়া তাহলে আমরা একটা পিন কোশ্চেন। নাম্বারটা নিয়ে তারপরে এখানে সেটিং এ ক্লিক করি। হ্যাঁ, কিন্তু আপনার বিন নাম্বার না থাকলেও আপনি অ্যাড রান করতে পারবেন, এটা আমি দেখিয়ে দিব। ওকে ওকে, হ্যাঁ বলেন। ভাইয়া কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, আমার কি এখন বিনের জন্য খুলতে গেলে কি আমার কোনো এক্সপেন্স হবে নাকি মানে খরচা টরচা আছে কিছু? বিশাল ঝামেলা, অনেক বড় একটা ঝামেলা। না, খরচা ছাড়া তো বিন নাম্বার পাসই হবে না ভাই। মানে বেশি খরচ হবে নাকি ভাইয়া, নাকি মানে অল্প খরচে? এই ডকুমেন্টটা আপনি একটু পড়বেন, একজন লয়ারের সাথে কথা বলবেন, আর না হলে ওইখানে সাপোর্ট সিস্টেম আছে বাংলাদেশে, এই ওয়েবসাইটে এই ভ্যাটের ক্ষেত্রে ওরা একটা সাপোর্ট সিস্টেম করেছে, ওইখানে আপনি কথা বলতে পারেন। এই ডকুমেন্টটা পড়লে না আপনি অনেক কিছু জেনে যাবেন, আপনাকে আর মনে হয় না কারোর সাথে কথা বলতে হবে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু, আপনি অ্যাড ম্যানেজারে যান, কেটে দেন, স্কিপ করেন। ওকে, এরপরে অ্যাড মেথড, আপনি এখানে হ্যাঁ অ্যাড মেথডে নেক্সট যান। ওকে, এখানে আপনি কি করতে পারেন, এই যে কার্ডের উপরে যে নাম্বারটা থাকে সে নামটা দিবেন। প্রথমে কার্ডের নাম, সাপোজ আপনার কার্ডের নাম সাইদুর রহমান, ওকে, কার্ডের নাম্বারটা দিবেন, কার্ডের নাম্বার, কার্ডের ভ্যালিডিটি, কার্ডের সিভিসি যেটা কার্ডের পিছনে থাকে, এটা দিয়ে সেভ করবেন, অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, যদি আপনার এখানে ডুয়াল কারেন্সি সাপোর্ট না করে তাহলে আপনি এখান থেকে অ্যাড রান করতে পারবেন না, পারবো না। না। আচ্ছা এবং ফেসবুকে যখন আপনি কার্ড অ্যাড করবেন, ফেসবুকে আপনার কার্ড থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট কি, এটা 1 সেন্ট হতে পারে, 2 সেন্ট হতে পারে, কেটে নিবে আপনার কার্ড ভ্যালিড কিনা দেখার জন্য। তাহলে আমার কার্ডে আগে ডলার এন্ডোর্স করে তারপরে কার্ডটা অ্যাড করব আর কি। জি। ওকে। আর ভাইয়া যাদের পেপাল আছে তারা কি এখানে অ্যাড করবে? আপনি কোথায় অবস্থান করছেন? অস্ট্রেলিয়া। আপনি আপনার অ্যাড ম্যানেজারে ঢুকে দেখুন, ওখানে পেপাল সব দেখাচ্ছে, কিন্তু এখানে বাংলাদেশ থেকে দেখাচ্ছে না। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। কেটে দিব ভাইয়া? কেটে দেন। যিনি ইংল্যান্ড থেকে আছেন সেম কেস। ভাইয়া বাইরের দেশের জন্য কি টাইম জোনটা আলাদা হবে না? অবশ্যই আলাদা হবে, বাইরের দেশে সবকিছু আলাদা হবে কেন? ওকে, এবার এটা তো গেল, এখন বিষয় হচ্ছে ধরুন আপনার অ্যাড ম্যানেজারের থেকে আমাকে রোল দিবেন, কেন? আমি আপনার অ্যাড ম্যানেজারে ঢুকে বা আপনার অ্যাড ম্যানেজারটা আমার অ্যাড ম্যানেজারের সাথে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পর আমি আপনার অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করব। এখানে সাপোজ আপনার বায়ারের কার্ড আছে, তার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে, এভরিথিং ইজ ওকে। আপনি কি করলেন, আপনার কোনো কার্ড নাই, কোনো কিছু নাই, আপনার একটা প্রোফাইল আছে, তখন আপনি কি করবেন, আপনার উপরের যে আইডিটা এটা তাকে দিবেন, অথবা আপনি যদি তার সাথে ফেসবুকে অ্যাড থাকেন সে আপনাকে অ্যাড করে নিবে। কিভাবে অ্যাড করে নিবে চলুন দেখি, আপনার সেটিংসে যান। আমি জানি ক্লাসটা আপনাদের একটু হ জ ব র ল মনে হতে পারে, আপনি বাসায় গিয়ে ভিডিওটা আবার দেখবেন।
আপনি বাসায় গিয়ে ভিডিওটা আবার দেখবেন, নোট করবেন। এটা একটা সাধনার বিষয়। অ্যাড পিপলে ক্লিক করেন। ভাইয়া বলেন। আপনি যে বলেছিলেন না ওই যে আপনি জানাবেন আমাকে ওই বিআইএন লাগবে কিনা অস্ট্রেলিয়ার জন্য। তো আমাদের হচ্ছে এবিএন লাগবে, তো আমার কাছে এটা আছে, এটা বলার জন্যই। ওখানে বিনের ওখানে আপনার ওখানে এবিএন দেখাচ্ছে, রাইট? জি ভাই, এটা আছে আমার, আমি দিতে পারবো। আপনার ওখানে পেপাল দেখাচ্ছে না? ইয়েস ভাইয়া। ওকে ওকে ফাইন, ঠিক আছে। এখানে ওকে, থ্যাংক ইউ আপু। যিনি স্ক্রিন শেয়ার করছেন, হ্যাঁ, আজমিরা আপু, এইখানে আপনি আপনার ফ্রেন্ডস এর নাম দিবেন। আপনি আপনার ফ্রেন্ডস এর নাম দেন, ফ্যামিলির মেম্বারের একজনের নাম দেন। আপনার নামই আমি তো আপনার সাথে অ্যাড নাই, আছি। আছি, হ্যাঁ যে ভাই আছেন। ওকে, সাইদুর রহমান দেন, দেন দেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে অ্যাড ম্যানেজার, এখানে দেন অ্যাড অ্যাকাউন্ট, রোলে ক্লিক করেন পাশে। আপনি আমাকে কি হিসেবে রোল দিচ্ছেন? অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন? আপনি যদি আমাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন দেন, আমি অন্য কাউকে অ্যাড করতে পারবো। অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন কেউ কাউকে দেয় না। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট, অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট, তাহলে আপনি আমাকে কি হিসেবে দিচ্ছেন? যারা কাজ করছে তাদের গুলো তদারকি করার জন্য। আমি কোনো কাজ করব না। যেরকম আমি একটা টিভি চ্যানেলে ছিলাম অ্যানালিস্ট হিসেবে, আমি কিন্তু অ্যাড রান করবো না। তখন আপনি এখানে আমাকে অ্যানালিস্ট হিসেবে দিবেন। কিন্তু আমি যেহেতু অ্যাড রান করবো, আপনি আমাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার হিসেবে ক্লিক করেন, দেন কনফার্মে ক্লিক করেন, কনফার্মে ক্লিক করেন, ক্লোজে ক্লিক করেন। ওকে, ডান পাশে এখন সাইদুর রহমান দেখাচ্ছে। আপনি আমাকে ক্লাসের শেষে রিমুভ করে দিবেন, মাস্ট ডোন্ট ফরগেট টু রিমুভ মি, রাইট? এই রিমুভ ইউজারে ক্লিক করলে আমি রিমুভ হয়ে যাব। আমি একটু পরে আমার ড্যাশবোর্ড থেকে দেখাবো আমি আসলে কি রোলটা প্লে করছি, রাইট? জি, ফ্যান্টাস্টিক, ডান, এখানে শেষ। অ্যাড ম্যানেজার এখানে শেষ। অ্যাড ম্যানেজার থেকে অ্যাড কিভাবে রান করতে হয় আমি আমার ড্যাশবোর্ড থেকে দেখব। এবার চলুন আমরা একটা, না ক্লোজ করার দরকার নেই। ওকে, আপনি এখন একটা বিজনেস ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ওকে, নতুন একটা ইয়া নেন, ট্যাব। কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। লিখুন business.facebook.com। আপনি তো এখানে গিয়েছেন, এখানে তো আপনি এগুলো ভিজিট করেছেন আপু। কেটে দেন। কেন গেছি, কখন গেছি? এটা আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এন্টার দেন, আচ্ছা, বিজনেস তো উঠায় আমি এটা চেক করেছিলাম ভাইয়া। রাইট রাইট, এন্টার দেন। এন্টার দিচ্ছি। এখানে নিয়ে আসছে। ওকে, আপনি আরেকটা ট্যাব নেন। এখানে business.facebook.com/overview, business.facebook.com/overview। ওকে, এন্টার দেন। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করেন। আপনার কি বিজনেস মেল আছে? এটা ভাইয়া। ওকে ফাইন, আপনার বিজনেস ম্যানেজার দেন। এটা ছিল না। এখানে দেখুন জ্যাসপার্স মার্কেট, আপনি এটা দিতে পারেন। আপনার কোনো পেজ আছে বা আপনার এই তো পেজ করলাম সেদিন। নাম কি দিয়েছেন? ডিজাইনভার্স স্টুডিও। দেখেন এখানে লেখেন তো, ডিটা বড় করে দিবেন, স্টুডিওটা এসটা বড় করে দিবেন, ডিজাইনভার্স। ওকে, আজমিরা রিঙ্কি। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, বিজনেস মেলটা দেন। এটা না।
আপনারা সবাই দিক্ত ব্যবহার করবেন, দিক্ত। আমি আহ, এটা আর বেশি কিছু বলছি না, এখানে লিখে দিচ্ছি, সবাই দিক্ত ব্যবহার করবেন। এটা একটা ক্লিপবোর্ড ম্যানেজার। হ্যাঁ, ইউটিউবে দেখে সাবমিট নেবেন দিব। কিভাবে দিত্ত ইনস্টল করতে হয়, কাজ করে, এটা ইউটিউবে দেখে নেবেন। দিত্ত, হ্যাঁ, সাবমিটে ক্লিক করেন, ক্লিক করেন। কিছু দাদা কি জিনিস এটা? এটা তো ক্লিপবোর্ড। কনফার্ম আপনার ইমেল বিজনেস মেলে যান। দাদা ক্লিপবোর্ড কি? আপনি যেগুলো কপি করেন ওগুলো একটা ক্লিপবোর্ডে থেকে যাবে, ওগুলো ফার্দার আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, রিফ্রেশ দেন, ওখানে ডান দেন না, সিস্টেমটা। সাদুল ভাই, হুম, জি ভাইয়া, আমার অ্যাড অ্যাকাউন্ট একটু চেক করে দিবেন। আমার আগে অ্যাড দিছিলাম একটা, এখন অ্যাকাউন্টটা দেওয়া হয় না, জাস্ট যদি এটা দেখে দিতেন ঠিক আছে কিনা। এভাবে আসছে। আচ্ছা, বাম পাশে যান, মোর টুলসে ক্লিক করেন, মোর টুলস, বিজনেস সেটিংস, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটেড অ্যাজ নেমড ডিজাইন বার্ডস স্টুডিও, ঠিক আছে? কই ভাইয়া? আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়েছে। হুম। ওকে, এবার এখানে কিছু আসলে পেমেন্টের ইস্যু আছে। হ্যাঁ, বিজনেস ম্যানেজারে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি না ডিউ টু পেইং সাম ডলার্স। হুম, হুম। তো এখানে আমরা এখন যেটা এটা করব, ভেরিফাই হবে না কোনোভাবে? হুম, এটা কি ভেরিফাই হবে যে এই বিজনেস অ্যাকাউন্টটা যে, হ্যাঁ, এটা বা ভেরিফাই করব আমরা। বাম পাশে আপু সেটিংসে যান, এখানে সেটিংসে ক্লিক করেন, সেটিংসে না আপু, একটু নিচে স্ক্রল করেন, এই যে এখানে দেখুন বিজনেস ইনফো একদম নিচে, হুম, যান ক্লিক করেন। ওকে, এখানে আপনি সকল ইনফরমেশন দিবেন, দেওয়ার পর নিচে যান, সকল ইনফরমেশন দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন, তবে বিফোর দ্যাট আপনাকে কার্ড অ্যাড করতে হবে। আর উপরে দেখুন, একটু উপরে আনভেরিফাইড দেখাচ্ছে, এখানে কারো কি অ্যাকাউন্ট এটা ভেরিফাইড আছে? এই যে এখানে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এটা কি কারো এমন কারো অ্যাকাউন্ট আছে যারটা? ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, সবাই কি দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ভেরিফাই, হ্যাঁ, দেখতে জি পাচ্ছি। ভাইয়া। এটা ভেরিফাই। তো এটা যদি ভেরিফাইড হয়, তাহলে আপনি আপনার বিজনেসটা অনেক সুন্দর করে চালিয়ে যেতে পারবেন। এই জন্য আমাদের কি কি করতে হবে, তাই না? হুম। স্ক্রিন শেয়ার করেন আপনি।